লাইট হাউস অফ বাসুরার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের কাছে একজন প্রশ্ন করেছে কিভাবে কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করতে হয়। তো চলুন আমরা দেখি কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়। তো প্রথমে যে কাজটা আপনার করতে হবে সেটা হচ্ছে সফটওয়্যারটা আপনাকে সংগ্রহ করতে হবে। তো আপনি কয়েকভাবে সফটওয়্যার সংগ্রহ করতে পারেন। আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারেন, আপনি হচ্ছে কোনো ফ্রেন্ডের কাছ থেকে বা কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে এটা ক্রয় করতে পারেন, বা যে কোনোভাবে মোট কথা হচ্ছে আপনাকে সফটওয়্যারটা আপনার কাছে নিয়ে আসতে হবে এবং এরপরে সেটাকে ইনস্টল করতে হবে। তো আমার কাছে অনেকগুলো সফটওয়্যার আছে, তার মধ্যে দুটি সফটওয়্যার আমি ইনস্টল করে দেখাবো। একটা হচ্ছে বাংলা লেখার জন্যে, সেটা হচ্ছে অভ্র কিবোর্ড। অভ্র কিবোর্ডটা আমি যেখানে রেখেছি সেখানে চলে যাচ্ছি। দেখুন আমি একটা ফাইলের ভেতরে রেখেছি, একটা ফোল্ডারের ভেতরে রেখেছি। তো এখান থেকে এই যে অভ্র কিবোর্ডের অনেকগুলো ভার্সন আছে, তার মধ্যে আমার কাছে 3টা ভার্সন আছে। তো আমি হচ্ছে মাঝখানের ভার্সনটা হচ্ছে ইনস্টল করব। তো দেখুন যেটা আসলে সফটওয়্যার সেটার এই যে এখানে টাইপ, এখানে লেখা থাকবে অ্যাপ্লিকেশন, এখানে লেখা থাকবে অ্যাপ্লিকেশন। তো হচ্ছে আপনি যে সফটওয়্যারটা ইনস্টল করতে চান সেটার উপর হচ্ছে মাউসের ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এরকম হচ্ছে একটা বক্স আসবে, সেখানে নেক্সট যাবে, হ্যাঁ বলবে হচ্ছে আপনি নেক্সট দেন। তো নেক্সট দিলাম। এবার দেখুন এই যে এখানে নিচের দিকে একটা আসবে যে হচ্ছে আপনাকে এখানে কিছু কন্ডিশন পড়তে বলবে। আসলে পড়ার দরকার নাই, অনেক লেখা আছে যে কি কি কন্ডিশন আপনাকে দিয়ে দিছে। তো আপনি এই শর্তের সাথে একমত কিনা এটা তখন আপনি অ্যাকসেপ্ট দিবেন, বলবেন যে হ্যাঁ আই আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, আমি অ্যাকসেপ্টটা মানি। তো এটা হচ্ছে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে নেক্সট আসবে, নেক্সট। এবার হচ্ছে এখানে কিছু করার দরকার নাই, কারণ এখানে আপনার সি ড্রাইভে এটা হচ্ছে ইনস্টল হবে। দেখুন এই যে সি প্রোগ্রাম ফাইল, এটা সাধারণত সি ড্রাইভে হবে। আপনি এখানে অন্য ড্রাইভ দেখাইতে পারেন, দরকার নাই। তো প্রোগ্রাম ফাইলগুলো সাধারণত সফটওয়্যারগুলো সাধারণত সি ড্রাইভেই ইনস্টল করা হয়। তো নেক্সট দিলাম। তো দেখুন এরপরে হচ্ছে আবার নেক্সট দিতে হবে। নেক্সট দিলে হচ্ছে এখানে কিছু অপশন আসবে যে বিভিন্ন বিষয়ে যে আপনি কোন ভাষাটা ইউজ করতে চান। দেখুন এই যে ইউজ বাংলা ইন্ডিয়া, হ্যাঁ ইউজ মানে বাংলাদেশ, মানে বাংলাদেশের যে বাংলাটা এটা, হ্যাঁ। তো হচ্ছে আমরা সাধারণত বাংলাটা ইউজ করব। তো হচ্ছে এই জন্য মাঝখানেটা দেওয়া আছে, কোনো সমস্যা নাই। তো এখানে দেখুন কিছু চেক বক্স আছে। তো এখানে চেক বক্সগুলো আপনি পড়তে পারেন, না পড়তে পারেন, আপনি নেক্সট দিয়ে দেন। নেক্সট দেওয়ার পরে এখন হচ্ছে সর্বশেষ আসবে ইনস্টল। ইনস্টলে ক্লিক করার সাথে সাথে আপনার সফটওয়্যারটা হচ্ছে ইনস্টল হয়ে যাবে এবং ইনস্টল হলে হচ্ছে এখানে একটা ফিনিশ আসবে। তো দেখুন আরেকটা চেক বলছে স্টে অভ্র কিবোর্ড, তার মানে আপনি এটা মানে ইনস্টল করার সাথে সাথে আপনি এটা চালু করতে চাচ্ছেন। তো তখন আপনি এখানে টিক দিয়ে দিবেন, যদি টিক দেওয়া থাকে আপনার ইচ্ছা। তো এখন আমি ফিনিশ করে দিলাম। তো ফিনিশ করে দেওয়ার সাথে সাথে দেখুন এই যে হচ্ছে আমার এখানে একটা অভ্র কিবোর্ডের আইকন চলে আসছে। এই যে এখানে অভ্র কিবোর্ডের আইকন চলে এসেছে। তো যদি চলে না আসে তো তাহলে আপনি কিভাবে বুঝবেন যে হচ্ছে আপনার কম্পিউটারে অভ্র হচ্ছে ইনস্টল হয়েছে কিনা। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এই যে এখানে স্টার্টে যাবেন, স্টার্টে গিয়ে দেখবেন যে যেখানে অভ্র আপনার হচ্ছে ইনস্টল আছে। যদি এখানে না দেখায় আপনি লিখবেন এ ভি অভ্র। দেখুন অভ্র লেখার ফলে হচ্ছে আপনার এখানে চলে এসেছে, তার মানে বুঝতে পারতেছেন এটা হচ্ছে ইনস্টল হয়ে গিয়েছে। তো এরপরে হচ্ছে আমি আরেকটা সফটওয়্যার ইনস্টল করা দেখাবো, সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। এটা হচ্ছে কি কাজ করে আমি একটু বলছি। তো এটা দিয়ে হচ্ছে ওয়েব ডিজাইন করতে কাজে লাগে। তো যারা ওয়েব ডিজাইনার তারা এটা ইউজ করে অনেক সময়। তো হচ্ছে দেখুন একই প্রক্রিয়া, একই প্রক্রিয়া। এখানে আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে হচ্ছে এখানে আপনাকে ভাষা সিলেক্ট করতে বলতেছে। হ্যাঁ দেখুন আমরা সাধারণত যে কোনো ইয়ের ক্ষেত্রে ইংরেজি ভাষাটাই রাখবো, হ্যাঁ ইংরেজি ভাষাটাই রাখবো। তো কিচ্ছু করার দরকার নেই, ওকে দিলাম। ওকে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে নেক্সট আসতেছে, নেক্সট আসলো। তো এখানে কোনো অ্যাকসেপ্টের হচ্ছে কিছু নাই, কোনো বক্স বা রেডিও বাটন বা চেক বক্স কিচ্ছু নাই, জাস্ট এখানে অ্যাগ্রি একটা বাটন আছে। তো আমি অ্যাগ্রি করি, হ্যাঁ। তো এবার দেখুন এটাও একই মতো এই যে সি ড্রাইভে হচ্ছে সেভ হবে এটা আমার। তো নেক্সট দিয়ে দিলাম। নেক্সট যা আছে সব ঠিক থাকবে এইভাবেই, বেশি কিছু করার দরকার নাই। তো এবার হচ্ছে আমি নেক্সট দিয়ে দিলাম। নেক্সট দিলে দেখুন এইখানে হচ্ছে আপনি পরে দেখতে পারেন কি ক্রিয়েট শর্টকাট ডেস্কটপ হচ্ছে এটা হচ্ছে যাই হোক, এটা যদি আপনি এটা ক্রিয়েট এখানে চেকবক্সটা করেন তাহলে আপনার ডেস্কটপের মধ্যে একটা শর্টকাট
ওপেন হবে এরকম হচ্ছে, আপনি এটা পড়ে দেখতে পারেন। তো এইগুলো হচ্ছে অত বিষয় না। তো এখন আমি ইনস্টল দিয়ে দিচ্ছি। তো দেখুন ইনস্টল হওয়ার পরে ফিনিশ ফিনিশ চলে এসেছে। দেখুন ফিনিশ চলে এসেছে এবং সাথে সাথে ওপেন হয়ে গেছে আমার এটা। তো আপনারা হচ্ছে এটা ওপেন নাও হইতে পারে। ওপেন হয়ে গেছে সাথে সাথে, তো আমি কেটে দিচ্ছি। তো এখন আমি বুঝবো কি করে যে হচ্ছে এটা আমার ইনস্টল হয়েছে কিভাবে। দেখুন একই প্রক্রিয়া, এখানে আমি যাব স্টার্ট, গিয়ে এই যে দেখুন নোটপ্যাড প্লাস প্লাস। যদি এখানে না আসে তো হচ্ছে আমি এখানে নোটপ্যাড লিখবো, NOT। দেখুন নোট লেখার সাথে সাথে চলে এসেছে। যদি এখানে না আসে তো হচ্ছে আমি কন্ট্রোল প্যানেলে যাব। হ্যাঁ, আমি হচ্ছে এখান থেকে কন্ট্রোল প্যানেলে যাব। দেখুন এই যে কন্ট্রোল প্যানেল, গিয়ে এই যে হচ্ছে প্রোগ্রামসে যাব। প্রোগ্রামসে গেলে এই যে দেখুন এখানে হচ্ছে চলে এসেছে কি কি প্রোগ্রামস আমার এখানে আছে। তো এই যে দেখুন আমি অভ্র কিবোর্ড 5.10 এটা করেছিলাম, এটা চলে এসেছে। এবং এই যে নোটপ্যাড প্লাস প্লাস এটা চলে এসেছে। তো ইনস্টল হলে এখানে দেখাবে, এটা দেখাবে। তো হচ্ছে আপনি কন্ট্রোল প্যানেলে হচ্ছে অন্যভাবেও যাইতে পারেন। তো দেখুন এইভাবে হচ্ছে আমি দেখাইলাম। তো আপনি এখানে গিয়ে এই আনস্টল প্রোগ্রাম এইভাবে যেতে পারেন। এই যে দেখুন চলে এসেছে। হ্যাঁ, এখানে দেখাচ্ছে এই যে অভ্র কিবোর্ড, তারপর হচ্ছে নিচে এই যে দেখুন হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। অথবা আপনি আরেকভাবে যেতে পারেন, মাই কম্পিউটারে গিয়ে। তো এই যে দেখুন এখানে হচ্ছে আপনার আনইনস্টল অর হচ্ছে চেঞ্জ প্রোগ্রাম, এখানে যাবেন, ক্লিক করলে দেখুন চলে এসেছে। তার মানে হচ্ছে আপনি কয়েকভাবে যাইতে পারেন। তো যখন এখানে আসবে তখন আপনি বুঝবেন যে হচ্ছে হ্যাঁ আমার এই সফটওয়্যারগুলো হচ্ছে ইনস্টল হয়েছে। সকল ম্যাক্সিমাম সফটওয়্যার ক্ষেত্রে এই একই প্রক্রিয়া। তো এইভাবে আপনি যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারবেন। সবাই ভালো থাকবেন।